মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই বহুদিন ধরে চলছে মানসিক সক্ষমতা ও বয়সজনিত সীমাবদ্ধতার বিতর্ক। জনসম্মুখে বলা ভুল তথ্য, বারবার একই কথার পুনরাবৃত্তি, সিদ্ধান্তে হঠাৎ পরিবর্তন, সব মিলিয়ে বিরোধীদের অভিযোগ ট্রাম্প বয়স ও মানসিক চাপের প্রভাব স্পষ্টভাবে বহন করছেন। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে তাকে নিয়ে ফায়ার অ্যান্ড ফিউরি নামের একটি বই প্রকাশ করেন মার্কিন সাংবাদিক মাইকেল উলফ। এরপরে নতুন করে বিতর্কের পালে হাওয়া লাগে। উলফ তার বইয়ে লেখেন, ট্রাম্পের মারাত্মক মানসিক সমস্যা রয়েছে। তিনি 10 মিনিটের মধ্যে একই কথা অন্তত 3 বার বলেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট 1 ডিসেম্বর জানান, সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের এমআরআই পরীক্ষা করা হয়েছিল। এটি তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষারই অংশ ছিল। তার হৃৎপিণ্ড ও রক্তনালী ভালো অবস্থায় আছে। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে লেভিট বলেন, ট্রাম্পের বয়সী মানুষদের এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করানো ভালো। এর আগে 30 নভেম্বর এমআরআই পরীক্ষার ফলাফল নিয়ে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প জানান, এমআরআই রেজাল্ট ভালো এসেছে। এটি মস্তিষ্কের এমআরআই ছিল না, বুদ্ধিমত্তার পরীক্ষা করেছেন। তার মাথা একদম ঠিক আছে। বিশ্বাস না হলে এমআরআই রিপোর্ট দেখাবেন। সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্পের এই বক্তব্য শুধু রসিকতাই নয়, বরং সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষা ঘিরে বাড়তে থাকা প্রশ্নেরও ইঙ্গিত। রসিকতার সুরে বলা এই কথা মুহূর্তেই আলোচনায় উঠে আসে। রয়টার্সের খবরে উঠে এসেছে এমনই তথ্য। সাধারণত স্বাস্থ্য পরীক্ষা হিসেবে এমআরআই করা হয় না, কিন্তু কেন ট্রাম্পকে এটি করতে হলো? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর হোয়াইট হাউস দেয়নি। বিস্তারিত না জানানোর কারণে সমালোচকরা বলছেন, প্রেসিডেন্টের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য কি ইচ্ছাকৃতভাবেই লুকিয়ে রাখা হচ্ছে? ট্রাম্পের বয়সজনিত সক্ষমতা নিয়ে দি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি বিশ্লেষণী প্রতিবেদনের পর তার ক্ষোভ আরও বেড়েছে। সেই প্রতিবেদনের নারী সাংবাদিককে তিনি ব্যক্তিগত আক্রমণ করেন বলে উঠে আসে প্রতিবেদনে। মোরশেদ আলম, বাংলা ভিশন।